নমস্কার সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। চলুন আজকে একটি স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলবো। হসপিটাল সেক্টরের স্টক। প্রথমে স্টকটার নাম বলে দিই, যথার্থ হসপিটাল। যথার্থ হসপিটাল এই স্টকটি নিয়ে কেন আলোচনা করছি তার কারণ হচ্ছে স্টকটি মোটামুটি লাস্ট 3 বছর থেকে 33% করে এভারেজ সেলস গ্রোথ করে যাচ্ছে, আর নেট প্রফিট গ্রোথ করছে লাস্ট 3 বছরে 40%। এই জন্য আমি স্টকটি আজ নিয়ে আসছি। স্মল ক্যাপ কোম্পানি, মোটামুটি 6 থেকে 6,500 কোটি টাকা মার্কেট ক্যাপ। আজকে আলোচনা করব যথার্থ হসপিটালের বিজনেস মডেল, প্লাস এই মুহূর্তে যথার্থ হসপিটালের কি অবস্থা চলছে বিজনেসে এবং ফিউচার আউটলুক কি আছে। দেখুন, যথার্থ হসপিটালের বিজনেস মডেলটা হচ্ছে, এরা অ্যাকচুয়ালি কি করে, অনেকগুলো হসপিটাল অপারেট করে, চেইন অফ হসপিটাল। এদের মোটামুটি এই মুহূর্তে 5টি হসপিটাল আছে। একটা আছে আপনার নয়দাতে, দিল্লি এনসিআর। আরেকটা আছে গ্রেটার নয়দাতে আছে, নয়দা এক্সটেনশনে আছে, আর হচ্ছে একটা ফরিদাবাদে আছে, একটা ঝাঁসিতে আছে। এই মুহূর্তে এদের 5টা হসপিটাল অপারেট করছে। নয়দা, গ্রেটার নয়দা, নয়দা এক্সটেনশন, ঝাঁসি আর হচ্ছে ফরিদাবাদ। এই 5টি হচ্ছে এদের বেসিক্যালি হসপিটাল আছে এখন এই মুহূর্তে। এবার এদের যে প্রথমে Q1 এর রেজাল্টটা দেখে নেই। Q1 এ এবছর Q1 এ যথার্থ যে রেজাল্ট এসছে, সেলস গ্রোথ করেছে 22%, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 40%, 30% প্রফিট গ্রোথ করেছে। এবার সেলস গ্রোথটা কিন্তু তাদের গাইডেন্স ছিল 30%, এবছর Q1 এ কত করেছে 22%, মানে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে কম সেলস গ্রোথ করেছে। এবার আপনার মনে হতে পারে যে কোম্পানির রেজাল্টটা খারাপ লাগতে পারে, কারণ 30% গাইডেন্স ছিল, কোম্পানির সেলস গ্রোথ করেছে কত 22%। কিন্তু এটা এভাবে দেখলে হবে না। নিশ্চয় দেখুন অ্যাকচুয়ালি কি হয়েছে এবার Q1 এ। যথার্থের যে বেড ক্যাপাসিটি, না, যত ওদের বেড ক্যাপাসিটি ছিল, মোটামুটি এদের বেড কম হয়ে গেছে। এদের যেমন নয়দা, গ্রেটার নয়দা যে হসপিটালটা আছে বা নয়দা এক্সটেনশন, এই 3টে হসপিটালে মোটামুটি এদের যে অকুপেন্সি লেভেল মোটামুটি 80% মতো চলে এসছে। কারণ একটা হাসপাতালের যত বেড থাকে তার যদি 80% পর্যন্ত পেশেন্ট ভর্তি হয়ে যায়, তার মানে মোটামুটি কিন্তু হসপিটালটা ক্যাপাসিটি ফুল হয়ে যায়। কারণ বাকি 10-15% আপনার আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থাকে, ওগুলো তো সব পেশেন্ট ভর্তি করা যায় না। মোটামুটি একটা হাসপাতালে যদি 80 থেকে 85% হচ্ছে অপটিমাম লেভেল, এটা হচ্ছে হাইয়েস্ট অকুপেন্সি লেভেল। সেই লেভেলটা কিন্তু সেই লেভেলটার কাছে মোটামুটি পৌঁছে গেছে এই নয়দা যে 3টি হসপিটাল আছে, নয়দা, গ্রেটার নয়দা আর হচ্ছে নয়দা এক্সটেনশন। বাকি থাকলো 2টি হসপিটাল, এক হচ্ছে ঝাঁসি হসপিটালটা, আর হচ্ছে আপনার ফরিদাবাদের হসপিটাল। আর ফরিদাবাদের হসপিটালটা কি, যেটা জাস্ট 1 বছর হলো ওপেনিং হয়েছে, জাস্ট 1 বছর থেকে এরা বিজনেস শুরু করেছে। তবুও দেখুন 1 বছরে কিন্তু এই হসপিটালটা মোটামুটি রেভিনিউ করেছে মানে 23 কোটি টাকা। এই ফরিদাবাদী হসপিটালটা আছে 1 বছরের মধ্যে মোটামুটি এবছরে Q1 এর রেভিনিউ করে নিয়েছে 23 কোটি টাকা। এটা কিন্তু অলরেডি কোম্পানিটা 1 বছরের মধ্যে প্রফিটেবল হয়ে গেছে। নর্মালি একটা হসপিটালকে প্রফিটেবল হতে গেলে 2.5 থেকে 3 বছর সময় লাগে, মিনিমাম 2.5 বছর লাগে। কিন্তু এই হসপিটালটাকে দেখুন, গ্রেটার ফরিদাবাদী হসপিটালটা আছে, সেটার মধ্যে মোটামুটি 1 বছরের মধ্যে অলরেডি প্রফিটেবল। এবছর Q1 এরা রেভিনিউ করেছে মোটামুটি 23 করোড়। এর কিন্তু অকুপেন্সি ভালো এসছে এবছর Q1 এদের মোটামুটি 55% অকুপেন্সি রেট, যত বেড আছে তার 55% পেশেন্ট অকুপাইড করেছে। অকুপেন্সি রেট হচ্ছে এদের 55%। আর ঝাঁসির যে হসপিটালটা আছে সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে। কিন্তু এবছর Q1 এ ঝাঁসির হসপিটালটা মোটামুটি 63% সেলস গ্রোথ করেছে, 63% রেভিনিউ গ্রোথ করেছে। এদের কিন্তু অকুপেন্সি বেড়ে গেছে। গত বছর Q1 ছিল এদের অকুপেন্সি ছিল রেট মোটামুটি 45%, এবছর Q1 হয়েছে এদের 60% রেট। তাহলে বোঝা গেল দুটো যে এদের নতুন হসপিটাল, কিন্তু দুটোই কিন্তু দুর্দান্ত গতিতে এগোচ্ছে। একটা হচ্ছে গ্রেটার ফরিদাবাদ হসপিটালটা, এটা কিন্তু অলরেডি 1 বছরের মধ্যে মোটামুটি 55% অকুপেন্সিতে চলে এসছে। আর যে ঝাঁসির হসপিটালটা আছে, ঝাঁসি রোড হসপিটালটা রয়েছে, এটা কিন্তু মোটামুটি 60% অকুপেন্সি চলে এসছে। আর ঝাঁসির যে হসপিটালটা আছে এটা কিন্তু 63%, Q1 25 থেকে Q1 26 63% সেলস গ্রোথ করেছে।
এবারে একটা জিনিস দেখতে হয় যে আইপিডি ভলিউম কিরকম আছে। আইপিডি বলতে মানে ইনডোর পেশেন্ট ভলিউম বেড়েছে এদের মোটামুটি 27%। Q1 25 থেকে Q1 26 এদের ইনডোর পেশেন্টের ভলিউম বেড়েছে 27%, আর ওপিডি পেশেন্টের ভলিউম বেড়েছে 20%। মানে ইনডোর আউটডোর দুক্ষেত্রে কিন্তু দুর্দান্ত নাম্বার অফ পেশেন্ট বাড়ছে আর কি। আইপিডি বাড়ছে 27% আর ওপিডিতে বাড়ছে 20%। এখন এদের দেখুন যে নয়দার যে হসপিটালগুলো আছে এখানে এদের কিন্তু প্রত্যেকেরই মোটামুটি যে ARPOB আছে না, ARPOB এটা খুব ইম্পর্টেন্ট হসপিটাল সেক্টর অ্যানালাইসিসের ক্ষেত্রে। ARPOB মানে এদের পার বেডে কত রেভিনিউ আসছে আর কি। এটা কিন্তু মোটামুটি এই হসপিটালগুলোতে সবারই মোটামুটি 34,000, 35,000, 38,000, মানে 34,000 থেকে মোটামুটি 39,000 টাকা কিন্তু এদের পার বেডে একটা পেশেন্টের, একটা পেশেন্ট একটা বেডে ভর্তি থাকলো, একবার ভর্তি সে 3 দিন থাকতে পারে, 4 দিন থাকতে পারে। একটা বেড থেকে একটা পেশেন্টের কত রেভিনিউ আসছে, এটা কিন্তু মোর দ্যান 35,000 টাকা, 35,000 এর বেশি আসছে সব হাসপাতাল থেকে এভারেজ। কোনোটাতে 38, কোনোটাতে 34, মানে 35 থেকে 36,000 টাকা এদের এভারেজ আসছে। এখানেও কিন্তু এদের ইয়ার অন ইয়ার মোটামুটি 6% গ্রোথ করেছে। এই ARPOB এটা কিন্তু ওদের 6% গ্রোথ করেছে। মানে এভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড, মানে একটা পেশেন্ট ভর্তি হলো, একটা বেড নিয়ে যে কদিন থাকলো তার রেভিনিউ কত হলো, একটা পেশেন্ট যে বেডটা নিয়ে থাকলো ভর্তি তার রেভিনিউ কত, এভারেজ রেভিনিউ কত হয়েছে। এটা কিন্তু প্রত্যেকেরই এভারেজ মোটামুটি এদের 35,000 টাকার উপরে। আর এদের যে এভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড এটা কিন্তু 6% বেড়ে গেছে গত বছরের Q1 এর থেকে এবছর Q1। আর কি আছে এখানে, এবার এবিটা মার্জিন, এবিটা মার্জিনের মধ্যে গত বছর থেকে বেড়ে গেছে। এবার দেখুন মোটামুটি গত বছর ছিল 24%, এবার হয়ে গেছে 25%। এত এরা যেমন লাস্ট 1 ইয়ার এরা কিন্তু নতুন দুটো আরো হসপিটাল খুলবে, তার পিছনে এক্সটেনশন করছে, খরচা করছে, তবুও কিন্তু এদের এবিটা মার্জিনটা বাড়ছে। আর এদের বলে যে সব থেকে যতগুলো হসপিটাল এখন আছে 5টা হাসপাতালের মধ্যে সব থেকে সস্তার হসপিটাল ঝাঁসি। ঝাঁসি একটু টায়ার 3 সিটি। বাকি যে হসপিটালগুলো রয়েছে এদের কিন্তু পার বেডের যে এভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড ARPOB সবাই কিন্তু 35,000 টাকার উপরে। এখন ঝাঁসির যে হসপিটালটা আছে এখানে কিন্তু এভারেজ রেভিনিউ পার অকিউপাইড বেড মোটামুটি 14 থেকে 15,000 টাকা। মানে ঝাঁসি হসপিটাল অনেক সস্তা, তার কারণ টায়ার 3 সিটির হসপিটাল, প্লাস ওখানে খরচাও কম, ওখানে এত হাই বেড নেই। ওখানে যে এরিয়া পরিবেশ সেখানে যে কিন্তু ওদের প্রফিট মার্জিনের কোনো এফেক্ট করছে না। যদিও পার বেডের বিলটা খুব কম, তবুও কিন্তু এদের প্রফিট মার্জিনটা সেমই থাকছে। এবার এরা বলছে যে এদের যে দেখুন এদের এখন যথাযথ হসপিটাল কিন্তু সব সুপার স্পেশালিটি, এরা কি করছে নর্মাল পেশেন্টকে কিন্তু বেশি ট্রিটমেন্ট করছে না, এদের এখন দেখবেন সব স্পেশালিস্ট ট্রিটমেন্ট, রোবোটিক সার্জারি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, অনকোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, এই সমস্ত মানে সুপার স্পেশালিটি ট্রিটমেন্ট করেছে। এদের প্ল্যানিংটা দেখুন, এরা যখন নয়ডাতে যখন প্রথম হসপিটালটা করলো নয়দাতে, তারপরে কি করলো এরা আরো আশেপাশে আরো হাসপাতাল বাড়িয়ে নিল, গ্রেটার নয়দা এক্সটেনশন। এতে কি হলো যত সুপার স্পেশালিটি যারা বড় বড় ডাক্তার আছে এদের কিন্তু কোম্পানির প্রতি বিশ্বাসটা বেড়ে গেল, তখন কিন্তু আরো সুপার স্পেশালিস্ট ডক্টররা কিন্তু যথাযথ হসপিটালের সঙ্গে যুক্ত হয়ে গেল। এতে করে এদের ট্রিটমেন্ট কোয়ালিটি বেড়ে গেল, এদের প্রফিটেবিলিটি বেড়ে গেল, আর প্লাস এদের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল। তার মধ্যে কি যারা প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য এরা কিন্তু সব আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসছে, একদম মডার্ন ট্রিটমেন্ট যেটাকে বলে, আর একদম স্পেশালিস্ট ট্রিটমেন্ট। এদের এখন যথাযথ হাসপাতালের টার্গেটই হচ্ছে স্পেশালিস্ট ট্রিটমেন্ট করা, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, রোবোটিক সার্জারি, তারপর অনকোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, সব স্পেশালিস্ট ট্রিটমেন্ট এদের এখন অনকোলজির যে পেশেন্ট এদের ইনকাম, অনকোলজি ডিপার্টমেন্টের ইনকাম ইয়ার অন ইয়ার মোটামুটি 50% বেড়ে গেছে। শুধুমাত্র ক্যান্সার ট্রিটমেন্ট করে এদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্যান্সার ডিপার্টমেন্ট এদের ইনকামটা ইয়ার অন ইয়ার 50% বেড়ে গেছে।
এখন যেহেতু টোটাল যে রেভিনিউ হয়, ইনকাম হয়, তার মধ্যে 10% হয় ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে। এটাতে টার্গেট আছে নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে এটাকে 15% করা, মানে টোটাল ইনকামের 15% আসবে হচ্ছে অনকোলজি থেকে। এরা আরো প্রফিটেবলের জন্য কি করছে, এদের যে আগে কি হতো, এদের যে হসপিটালগুলো আছে এই নয়দার যে আশেপাশের এরিয়াগুলো ছিল, সব গভর্নমেন্ট অফিস, আর্মি সেক্টর, এদেরকে সরকারি পেশেন্ট প্রচুর আসতো, গভর্নমেন্ট পেশেন্ট, গভর্নমেন্টের হেলথ স্কিমের পেশেন্ট প্রচুর আসতো আর কি। এতে কি হতো, এদের মোটামুটি 40% পেশেন্টই ছিল গভর্নমেন্ট স্কিমের, গভর্নমেন্ট স্টাফ, যাদের হেলথ স্কিম করা থাকে না, গভর্নমেন্ট হেলথ স্কিম। এটা থেকে এদের প্রফিট কম হয়, মানে এখানে বিলটা লিমিটেড, এখানে মার্জিন খুব কম। হাসপাতালে এইসব হাসপাতাল 3 ধরনের পেশেন্ট থাকে। একটা হচ্ছে ক্যাশ পেশেন্ট, যা নর্মাল পেশেন্ট, ভর্তি হলো, যা বিল হবে ক্যাশে পেমেন্ট করবে। সব থেকে বেশি প্রফিট কিন্তু ক্যাশ পেশেন্টের থেকে হয়। তারপরে সেকেন্ড হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির পেশেন্ট, যাদের প্রাইভেট কোম্পানিতে ইন্স্যুরেন্স করা থাকে, ওরা হচ্ছে সেকেন্ড। সব থেকে কম প্রফিট হয় হচ্ছে গভর্নমেন্ট পেশেন্ট থেকে, যারা গভর্নমেন্টের হেলথ স্কিম করা আছে, মানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আর কি। এইসব পেশেন্ট থেকে কিন্তু সব থেকে মার্জিন কম হয়, প্লাস গভর্নমেন্টের বিল পেতেও দেরি হয়, 6 মাস 7 মাস 8 মাস লেগে যায়। এর জন্য যথাযথ হসপিটাল এখন টার্গেট নিয়েছে গভর্নমেন্ট পেশেন্টটাকে কমানো, আর ক্যাশ পেশেন্ট এবং প্রাইভেট ইন্স্যুরেন্সের পেশেন্টটাকে বাড়ানো। গত বছর এদের কিউআনে কি ছিল, মোটামুটি 40% ছিল গভর্নমেন্ট পেশেন্ট। এবার এরা কিউআনে কি করেছে, কমিয়ে করেছে 35%। আর এদের নতুন 2টো হাসপাতাল চালু হয়েছে, ফরিদাবাদ আর ঝাঁসিতে। এখানে ওদের টার্গেট নিয়েছে 20 থেকে 25%-এর উপরে সরকারি পেশেন্ট রাখবে না, হাইস্ট 20%। তার বেশি সরকারি পেশেন্টকে ভর্তি নেবে না আর ট্রিটমেন্ট করবেন। এবার এদের প্ল্যানটা দেখুন, এদের যে কনকলের যে গাইডেন্স দিয়েছে, এদের এখন টোটাল বেড হচ্ছে 2300। টোটাল 5টা হাসপাতালে এই মুহূর্তে এদের টোটাল বেড ক্যাপাসিটি 2300। এরা টার্গেট নিয়েছে, এরা আরো নতুন 2টো হাসপাতাল এই অলরেডি চালু হয়ে গেছে, একটা নিউ দিল্লিতে আর একটা হচ্ছে ফরিদাবাদে। এই 2টো হাসপাতাল অলরেডি জুলাই আগস্ট থেকে 2টো হাসপাতালে চালু হয়ে গেছে। 2টো হাসপাতালে কি হচ্ছে, এরা আরো 700 বেড বাড়াচ্ছে, 700। এখন ওদের বেড ক্যাপাসিটি হচ্ছে 300, মানে এবছরের ফিনান্সিয়াল ইয়ারে এদের আরো 700 বেড বাড়বে। দিল্লি হাসপাতাল আর ফরিদাবাদ মিলে 700, টোটাল 3000 বেড হচ্ছে এদের। এরা ক্যাপেক্স কি গাইডেন্স দিয়েছে, এরা বলছে নেক্সট 3 ইয়ার্স এদের মোটামুটি এরা 1500 কোটি টাকা ক্যাপেক্স করবে, খরচা করবে আর কি। আরো কিছু ল্যান্ড পারচেস করবে নতুন হাসপাতাল বানানোর জন্য। পুরনো যে হাসপাতাল 2টো আছে, যে নয়দার 2টো হাসপাতাল, এরা মোটামুটি এই 2টো হাসপাতালে আরো 450 বেড বাড়াবে। কিন্তু নয়দার তো সব হাসপাতালগুলোতে মোটামুটি অকুপেন্সি ফুলফিল হয়ে গেছে, এখান থেকে তার গ্রোথ পাওয়া যাবে না অকুপেন্সি ওয়াইজ। এই জন্য এরা কি করছে, নয়দার 2টো হাসপাতালে আরো 450 বেড বাড়াবে। আর এরা কি বলছে, এখন থেকে এরা টার্গেট নিচ্ছে যে গভর্নমেন্ট পেশেন্টের যেহেতু প্রফিট কম হয়, প্লাস টাকা পেতেও দেরি হয়, এর জন্য এরা গভর্নমেন্ট পেশেন্টকে 20%-এর বেশি গভর্নমেন্ট পেশেন্ট রাখার চেষ্টা করবে, যাতে 20%-এর বেশি গভর্নমেন্ট পেশেন্ট না থাকে। এরা যে গাইডেন্স দিয়েছে 2026-এর জন্য মোটামুটি 30% রেভিনিউ গ্রোথ করবে, 30% রেভিনিউ গ্রোথ করবে। আর এবছর কিউআনে কি হয়েছে দেখুন, 22% সেলস গ্রোথ করেছে আর 40% প্রফিট গ্রোথ করেছে, মানে প্রফিট গ্রোথটা কিন্তু অনেক বেশি, মানে অপারেটিং লেভারেজ পেয়েছে। এখন যদি এরা বিজনেসের জন্য পায়নি, এই অপারেটিং লেভারেজটা পেয়েছে বেসিক্যালি এদের যে যত ক্যাশ আছে, যত ব্যাংকে যে ক্যাশটা রাখা আছে, সেখান থেকে যে ইন্টারেস্ট পেয়েছে, এর জন্য এদের প্রফিটটা বেশি দেখাচ্ছে আর কি, 40% প্রফিট মার্জিন। নাহলে হয়তো 25%-এর মতো প্রফিট মার্জিন হতো। 2026 জন্য কত গাইডেন্স দিয়েছে, 30% রেভিনিউ সেলস গ্রোথ করবে। এবার দেখুন, এবার ডিলটা বুঝতে হবে। 2025-এ পুরো ফিনান্সিয়াল ইয়ার 2025-এ যথার্থ হাসপাতালের টোটাল সেল কত হয়েছে, 880 কোটি টাকা। এই 30% গ্রোথ করে 2026-এর সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি কত, 1125 থেকে 1130 কোটি টাকা 2026-এর সেল, 30% গাইডেন্স। আমি তাহলে প্রফিটও তাই ধরলাম, যে কোনো অপারেটিং লেভারেজ পাবে না, কারণ ওরা এক্সপানশন করছে, নতুন বেড বাড়াচ্ছে, খরচা করছে, আমি অপারেটিং লেভারেজ বাদ দিলাম। এই 30%ই এরা প্যাট করে, মানে নেট প্রফিট গ্রোথ করে। 2025-এ পুরো বছরে যথার্থ হাসপাতালের টোটাল প্রফিট কত হয়েছে, 172 করোড়, 172 করোড়। এরা 30% কত হবে, 2026-এ টোটাল প্রফিট 220 কোটি টাকা। 2026-এ যথার্থ হাসপাতালের টোটাল প্রফিট হচ্ছে 220 কোটি টাকা। আর এদের মার্কেট ক্যাপ কত,
মোটামুটি 6,500 কোটি টাকা। তাহলে পিও দাঁড়াচ্ছে 6,500 ভাগ 220, এই ধরেন মোটামুটি 30। আমি 30 পিতে 30% গ্রোথ ইঞ্জিন পাচ্ছে, মানে পেগ রেশিও 1, নট এ ব্যাড ডিল, ইজ এ গুড ডিল। হাসপাতাল সেক্টর এতগুলো স্টক আছে, একবার জিনাসিকো তো সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে, জিনাসিকো লাইফ কেয়ার। ওটা তো হয়ে গেলো আয়ুর্বেদিক হসপিটাল। যত অ্যালোপ্যাথিক হসপিটাল আছে, যথার্থ, ম্যাক্স হেলথ কেয়ার, নারায়ণ হৃদয়ালয়, সব থেকে কিন্তু যথার্থে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। আর যথার্থ সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল, মানে এখানে সব স্পেশালিস্ট ট্রিটমেন্ট হয়, রোবোটিক সার্জারি, বিভিন্ন রকমের ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, তারপরে আপনার বোন বড় ট্রান্সপ্ল্যান্ট, তারপর হচ্ছে আপনার রোবোটিক সার্জারি হচ্ছে, অনকোলজি পুরো ট্রিটমেন্ট হচ্ছে এখানে, রেডিয়েশন, কেমোথেরাপি। এখানে ওরা কি করছে, সুপার স্পেশালিস্ট ডক্টর এখানে কাজকর্ম করছে। এই জন্য কি হচ্ছে, এদের যেহেতু স্পেশালিস্ট ট্রিটমেন্ট করছে, এদের কিন্তু ARPOB মানে এভারেজ রেভিনিউ পার অকুপাইড বেডও বেশি। আপনি এই কোম্পানিটা দেখতে পারেন। যত এলোপ্যাথিক হসপিটাল আছে এই মুহূর্তে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে যথার্থ হসপিটাল। দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।